আর ভাইরা বন্ধুরা, হযরত মরিয়ম আলাইহিস সালাম সন্তান হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে মানুষের বসতি ছেড়ে এক অরণ্য জঙ্গলে ছোট্ট কুটির ছোট্ট একটি ঘরে বসবাস করতে লাগলেন। ভাইরা আমার, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো। এত ইজ্জত, এত সম্মান, এত মায়া আল্লাহ যে মানুষটাকে করলেন, তার মৃত্যুটা কেমন করে হলো? রিজিকের অন্বেষণে বের হও, ফলমূল পাওয়া যায় কিনা জঙ্গলে তালাশ করো। আল্লাহ পাক বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর হুকুম আদায় করেছো, নামাজ পড়েছো, মসজিদে আমার জিকির করেছো, এইবার রিজিকের তালাশে বের হয়ে যাও। দুনিয়ায় রিজিকের তালাশে বের হয়ে যাও। রিজিকটা হলো আমি আল্লাহর অনুগ্রহ, এটা আমি আল্লাহর অনুগ্রহ। আল্লাহ পাকের নির্দেশ মানার নাম হলো ইবাদত। অতএব মসজিদে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম নামাজ আদায় করার পর কোনো মানুষ যদি মসজিদ থেকে বের হয় দোকানদারি করতে যায়, সে যদি তার চাকরির টেবিলে বসতে যায়, সে যদি জমি চাষাবাদ করতে যায়, আল্লাহর হুকুম মানলো। আল্লাহর হুকুম মানার নাম হলো ইবাদত। ফরজ নামাজ ঠিক রাখার পর কোন যুবক দুনিয়ার কোন কাজ যখন করে, ওই দুনিয়াবি কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বানায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামিতে শামিল করে নেই। এজন্য ভাইরা বন্ধুরা, হালাল রিজিক তালাশ করা এটা ইবাদত, বহুত বড় এক ইবাদত, বহুত বড় ইবাদতের এক অংশ। কাসবুল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। আল্লাহর নবীও বলেন, হালাল রিজিক অন্বেষণ করা সেটা ফরজ, ফরজ নামাজের পর রিজিক অন্বেষণ করা এটাও ফরজ। মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন, বাবা, এ বাবা, ফলমূল তালাশে বের হয়ে যাও, জঙ্গলে ফলমূল তালাশে বের হয়ে যাও। ঈসা আলাইহিস সালাম ছোট্ট বালক, মাকে একা রেখে তিনি একা বের হয়েছেন। জঙ্গলে তো আর কেউ নাই, মা একা ছোট্ট এক কুটিরে, আর তিনি বের হয়েছেন ফলমূলের তালাশে। জঙ্গলে গেলেন, এই দিকে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের ঘরে তিনি প্রবেশ করলেন মানুষের সুরত ধরে। মরিয়ম আলাইহিস সালাম এত ভয়ঙ্কর আকৃতির মানুষ দেখে তিনি ভয় পেয়ে গেলেন, কাঁপতে লাগলেন। কে গো তুমি? কি তোমার পরিচয়? কেন তুমি এইভাবে ঢুকেছো? কেন এসেছো? কারণ কি? আজরাইল আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়ে বলেন, আমি মালাকুল মউত আজরাইল। আমার কাজ শুধু একটাই, জান কবজ করা। আমি কারো বাড়িতে বেড়াইতে যাই না, আমি কারো বাড়িতে মেহমানদারি করতেও যাই না, আমি কারো সাথে বন্ধুত্ব রাখি না, কারো সাথে দুশ্মনীও রাখি না। আমি আমার ডিউটি পালনে ব্যস্ত রয়েছি। আমার ডিউটি হলো জান কবজ। যার সাথে আমার জীবনে একবার দেখা হয়, প্রথম দেখাটাই জীবনের শেষ দেখা হয়ে যায়, দ্বিতীয়বার আর কারো সাথে আমার দেখা হয় না। ওগো আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি, রেডি হয়ে যান, আপনার টাইম শেষ, জান কবজের সময় হয়ে গেছে। আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনার রূহ কবজ করার জন্য। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কথা শোনার পর মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর সম্মানিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল, আমাকে একটু সময় দিবানি। কিসের সময়? কয়েকটু সময়, কলিজার টুকরা সন্তানটারে পাঠাইছি জঙ্গলে ফলমূল তালাশ করার জন্য, সে আসবে, একটু আসার সময় তুমি দিবানি। আমার সন্তানটা আসলে পরে আমি তার এক নজর দেখব, কারণ এই দুনিয়াতে আমার সন্তানের আমি মা ছাড়া কেউ নাই।
আমার সন্তানের এই দুনিয়াতে আমি মা ছাড়া আর কেউ নাই, আর আমারও আমার সন্তান ছাড়া এই দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। একটু জীবনের শেষ সময়টাতে আমার সন্তানকে একটু দেখার সুযোগ তুমি দিবানি। আমি কিছু কথা বলতে চাই, তার জীবনের শেষ সময়ে কিছু উপদেশ দিতে চাই, কিছু নসিহত করতে চাই। আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ওগো আল্লাহর বান্দি, এতটুকু অনুমতি আল্লাহ আমাকে দেয় নাই। আমার আদেশ শুধু জান কবজ করা, কাউকে সময় দেওয়ার এখতিয়ার আল্লাহ আমাকে দেয় নাই। যার যখন টাইম মতো আমি হাজির হয়ে যাই। সময় যদি আপনাকে নিতে হয় তাহলে একমাত্র সেই মালিকের কাছ থেকেই সময় নিতে পারবেন। তিনি আপনাকে শুধু সময় দিতে পারে, আর কেউ পারে না। অতএব আমার কাছে চায় কোনো লাভ নাই। আল্লাহ পাকের ফরমান, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, যার যখন টাইম হয়ে যায় তখন এই দিক সেদিক বিন্দু পরিমাণ করা হয় না, আগ পিছ করা হয় না। অতএব আমার কাছে টাইম চেয়ে কোনো লাভ নাই। আপনি যদি আল্লাহর কাছ থেকে চেয়ে সময় নিতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। তবে আমার সময় দেওয়ার কোনো শক্তি নাই, সাহস নাই। মরিয়ম আলাইহিস সালাম তখন বলতেছেন, ভাই আজরাইল শুনো, আমি মৃত্যুর ভয়ে সময় চাই না। আমি আল্লাহ পাকের আদেশের অমান্য করি না, অবাধ্য হই না। আমি শুধু সময় চাইতেছি, আমার সন্তানকে জীবনের শেষ সময় কিছু আদেশ করব, কিছু নিষেধ করব, কিছু উপদেশ দিব, কিছু নসিহত করব। আমার বড় দুঃখ, আমার অন্তিম সময়টাতে আমি আমার সন্তানকে কিছু বলে যেতে পারলাম না। এজন্য আমি দুঃখ করি, মরণের ভয়ে কান্দি না। আমার চোখ থেকে মরণের ভয়ে পানি আসে না, কারণ মুমিন মরণকে ভয় পায় না। মুমিনের জন্য মরণ হলো আল্লাহর পক্ষ থেকে উপহার। তোহফাতুল মুমিন আল মউত। আমার মায়ের নবী বলেন, মুমিনের জন্য মরণ হলো তোহফা, মুমিনের জন্য মরণ হলো উপহার, মুমিনের জন্য মরণ হলো হাদিয়া। অতএব কাফির কুফফারের জন্য হযরত মরিয়ম আলাইহিস সালাম তিনি তখন বলতেছেন, ঠিক আছে, আমি প্রস্তুত, আপনি আমার জান কবজের কাজ শুরু করতে পারেন। মালাকুল মউত আজরাইল জান কবজের কাজ শুরু করে দিলেন। নেতর দেহটা মাটিতে পড়ে রইল। হযরত ঈসা আলাইহিস সালাম জঙ্গল থেকে মার জন্য খাবার সংগ্রহ করে ফলমূল নিয়ে ঘরে ঢুকলেন। তিনি ভাবতেছেন মা ঘুমায় আছে, এজন্য মারে ডাক দেন না। কিন্তু বেশ কিছুক্ষণ পর কোনো নড়া নাই, কোনো চড়া নাই, কোনো নড়াচড়া নাই। আল্লাহর পয়গম্বর ঈসা মায়ের দেহতে ধরলেন, শরীরে ধরে তিনি বুঝতে পারলেন দুঃখিনী মা দুনিয়ায় নাই, মা দুঃখিনী দুনিয়ায় নাই। হযরত ঈসা আলাইহিস সালাম তখন পেরেশান হয়ে গেলেন। এই অরণ্য জঙ্গল, এই দুনিয়াতে মা ছাড়া যার কেউ নাই, একমাত্র সম্বল মা দুঃখিনী। মা চলে গেলেন, ঈসা আলাইহিস সালাম বালক পেরেশান, কাঁদতে লাগলেন। ঈসা আলাইহিস সালামের কান্না দেখে জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত কান্না শুরু করে দেয়। বাঘ কান্দে, হরিণ কান্দে, সাপে কান্দে, জঙ্গলের পাখিরা পর্যন্ত কান্নার রোল। ছোট্ট বালকের করুণ কান্না, ফুফায়া ফুফায়া কান্না, প্রতিটা প্রাণীর অন্তরের মধ্যে আঘাত করলো। ঈসা আলাইহিস সালাম কান্দেন আর বলেন, মালিক, আমি এখন কার সাথে ঘুমাবো, কার কুলে ঘুমাবো, কে আমারে খাওয়াবে, কে গোসল করাবে? ওই যে দেখেন মালিক, সূর্য লাল হয়ে গেছে, কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে।
অন্ধকার নেমে আসবে। এই দুনিয়াতে আমার কোনো ভাই নাই, কোনো বোন নাই, আমার বাবা নাই। আল্লাহ তুমি আমাকে বাবা ছাড়া জন্ম দিয়েছো, একমাত্র ঠিকানা আমার মা। এই অন্ধকারে আমি কার কোলে ঘুমাবো, কার গলায় জড়িয়ে ধরে আমি ঘুমাবো? এই বলে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম কান্দেন। এই ফুফায় ফুফায় কান্নায় পশু পাখিরা পর্যন্ত কান্না করে। ভাইরা, এই দুনিয়াতে যার মা মারা গেছে সে জানে মা হারানোর ব্যথা কত কষ্টের। আমার মতো কত যুবক, আমার মতো কত যুবক না জানি এমন ঘরে যায় সবাইকে পায়, দুঃখিনী মারে পায় না। সবাইকে ডাক দেয়, মা কয়া ডাক দিতে পারে না। এমন যুবক, তার কলিজার ব্যথা শুধু সেই বুঝে, আর আল্লাহ বুঝে, আর কেউ জানে না। এজন্য রে যুবক, মা দুনিয়ায় থাকতে মায়ের কদর করো, দুনিয়ায় বাবা থাকতে বাবার কদর করো। যেই দিন এই বাপ মা চলে যাবে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত তোমার হাতছাড়া হয়েছে। মা যদি অসুস্থ অবস্থায় বিছানায় তাকে মনে করবা তোমার মাথার উপরে বহুত বড় বট গাছের ছায়া, তোমার মাথার উপরে রহমতের ছায়া। বাবা যদি অসুস্থ অবস্থায়ও থাকে তবুও তোমার মাথার উপরে রহমতের ছায়াটা এখনো আছে। যেদিন ওই বিছানা খালি হয়ে যাবে মাথার উপরে রহমতের ছায়াটাও চলে যাবে। এ যুবক, ঈসা আলাইহিস সালাম তিনি কান্না করেন, কান্দেন। তারপরে মায়ের কাফন দাফনের জন্য তিনি কি করবেন? ছোট্ট বালক, মানুষজন নাই, জঙ্গলে কেউ নাই, বের হয়েছেন কোন লোকজনের তালাশ তিনি পান কিনা, কোনো মানুষের সন্ধান মিলে কিনা। সামনের দিকে আগাইতে আগাইতে তিনি পেয়ে গেলেন কিছু মানুষ আসতেছে। ওদেরকে পাইয়েই তিনি ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন। চেহারাটা তাদের বড় সুন্দর, বড় সুন্দর। আমাকে একটু সহযোগিতা করবেন বলে কি আমার মা ইন্তেকাল করেছেন, মার কাফন দাফন করা লাগবে, একটু সহযোগিতা চাই। ওই লোকজন বলতেছেন, ঈসা আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর, আপনি টেনশন করবেন না, আমরা মানুষ নই, আমরা মানুষরূপী ফেরেশতা। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আপনার মায়ের কাফন দাফনের কাজে সহযোগিতা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মানুষের বেশে ফেরেশতারা তারা হাজির হয়েছেন জানাজা পড়ার জন্য, কাফন দাফনের জন্য। ঈসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে আসলেন, মার কাফন দাফনের কাজ শেষ করে জানাজা পড়ে আমাকে দাফন করলেন। এরপরে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি চলে যাবেন। এর আগে আল্লাহর কাছে আবদার করেন, মালিক তুমি তো আমাকে একটা মুআজিজা দিয়েছো, জন্ম অন্ধকে ভালো করতে পারি, মৃত মানুষকে জিন্দা করতে পারি। আল্লাহ তুমি যদি আমাকে মৃত মানুষ জীবিত করার মতো শক্তি আর মুআজিজা তুমি আমাকে দিয়ে থাকো তোমার নির্দেশে। আল্লাহ আমি আমার মাকে মৃত্যুর আগে জীবিত অবস্থায় শেষ সময়টাতে মাকে পাই নাই, মাও আমারে দেখতে পারেন নাই। আল্লাহ তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি আমার মাকে একটু জীবিত করতে চাই, একবার জীবিত করে মার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ অনুমতি দিবানি? মালিক তুমি অনুমতি দিবানি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন অনুমতি দিয়ে দিলেন। একজন সন্তানের আহাজারি, একজন সন্তানের নুনাজারি আল্লাহ পাক কবুল করে নিলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করলেন, মালিক তোমার হুকুমে মাকে জিন্দা করো। আল্লাহ তোমার হুকুমে আমার মাকে জিন্দা করে দেখাও। আল কওম বিইذনিল্লাহ। সাথে সাথে মা কবর থেকে জিন্দা হয়ে গেছেন। মরিয়ম আলাইহিস সালাম সন্তানের সামনে দাঁড়ানো। এইবার ঈসা আলাইহিস সালাম মাকে জিজ্ঞেস করেন, মা গো, মা তোমার জীবনের কোন সময়টা তোমার সবচেয়ে বেশি কষ্টের? ও মা তোমার জীবনের কোন সময়টা সবচেয়ে বেশি কষ্টের একটু আমাকে বলবানি? মা বলতেছে, বাজান রে, জীবনে কত দুঃখ কত কষ্ট আসলো, ও বাবা কত বিপদ কত মুসিবত
কত যন্ত্রণা, কত তহমত, কত অপবাদ আমার জীবনে আসলো, কিন্তু সকল কষ্টের ভিতরে সবচেয়ে বড় কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা। আমার অতীত জীবনের সমস্ত কষ্ট ফেল হয়ে গেছে মরণের কষ্টের সামনে, মৃত্যুর যন্ত্রণার সামনে রে বাজান। মরণের যন্ত্রণা বড় কষ্টের, এত কষ্ট আমার জীবনে আর কোথাও হয় নাই, মৃত্যুর সময় এই কষ্ট হয়েছে। এতটুকু জানার পর আল্লাহর পয়গম্বর আবার মাকে বললেন, মা গো তুমি কি আবার কবরে চলে যেতে চাও? মা যেতে চাইলেন, তিনি আবার চলে গেলেন। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি জীবনে কত কষ্ট, কত মুসিবত, কত তহমত, কত অপবাদ। ভাইরা বন্ধুরা, এত বড় আল্লাহর একজন নেককার বান্দি, এত বড় পবিত্র একজন নারী, আল্লাহ কোরআনের মধ্যে যার নামে একখান সূরার নামকরণ করেছেন সূরা মারিয়াম, এত দামি, এত সম্মানী কোরআনের ভিতরে কোনো মহিলার নাম আল্লাহ নেন নাই। শুধুমাত্র মরিয়ম আলাইহিস সালামের নাম একবার দুইবার নয়, অসংখ্য বার আল্লাহ কোরআনে নিয়েছেন। সেই দামি ইজ্জতওয়ালা সম্মানী মহিলা, আল্লাহর নেককার বান্দি, তারও মৃত্যুর সময় বিন্দু পরিমাণ সময় দেওয়া হয় নাই, জীবনের শেষ ইচ্ছাটাও তারে পূরণ করতে দেওয়া হয় নাই। ভাইরা বন্ধুরা, জন্য মনে রাখবেন, যার যখন মরণের টাইম হয়ে যাবে, কে কত বড় বুজুর্গ সেই দিকে খেয়াল করা হবে না। মারিয়াম আলাইহিস সালামের মায়ের নাম ছিল হান্না, বাবার নাম ছিল ইমরান। বাবা ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম, মা হান্না। মা বাবা দুজন বৃদ্ধ হয়ে গেলেন, সন্তান নাই, নিঃসন্তান। ভাইরা বন্ধুরা, একদিন মারিয়াম আলাইহিস সালামের মা একটা গাছের নিচে বসা, হঠাৎ করে দেখেন গাছের মাথায় একটা মা পাখি তার বাচ্চাগুলিকে খানা খাওয়াইতেছে। বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় চেঁচিমেচি করতেছে, কিচিরমিচির করতেছে। মা সাথে সাথে দৌড় দিয়ে এসে বাচ্চাগুলিরে কোলে নিয়ে বুকে উঠাইয়া মা ঠোঁট দিয়া সুন্দর করে করে বাচ্চারে খাওয়াইতেছে। দেখেন না, পাখির মা কত সুন্দর করে বাচ্চাগুলিরে খাওয়ায়, কত আদর করে। বাচ্চাগুলি ঠোঁট এভাবে হাঁ করে রাখে, আর দেখিনি মা আদর করে করে খাওয়ায়। মারিয়াম আলাইহিস সালামের মা হান্না, তিনি এই দৃশ্যটা দেখার পর চোখ দিয়ে পানি চলে আসলো, কাঁদতে লাগলেন আর বললেন, মালিক, একটা পাখি, তাকেও তুমি মাতৃত্বের মর্যাদা দিয়েছো, মায়ের মমতা দেখানোর সুযোগ তুমি পাখিটারে দিয়েছো, কিন্তু আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাকে তুমি মায়ের মমতা প্রকাশ করার সুযোগ বুঝে দিবা না? আল্লাহ, তুমি বুঝি আমাকে একটু মা হওয়ার আনন্দটা বুঝার সুযোগ বুঝি তুমি আমাকে দিবা না গো মালিক? পাখিকে যদি দিতে পারলা, আমাকে কেন দিবা না? এই বইলা যখন তিনি চোখের পানি জড়ায় হাত উঠে কান্দেন, আল্লাহর দরবারে তার চোখের পানিটা, এই পাখিটার উসিলায় আল্লাহর দরবারে দোয়াটা আল্লাহ কবুল করে নিছেন। এমনকি বাইতুল মুকাদ্দাসে যাইয়াও স্বামী স্ত্রী দুজন আল্লাহর কাছে কান্দেন সন্তানের জন্য। রব্বুল আলামিন কবুল করে নিছেন। রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে তাদেরকে সন্তান দিলেন। আর মা ওসিয়ত করলেন, মা একটা মান্নত করলেন, বাবাও মান্নত করলেন, মালিক, আমাদেরকে তুমি যদি একটা সন্তান দাও, আমরা তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য তারে খাদেম বানায় দিব। আল্লাহ, তারে বাইতুল মুকাদ্দাসের জন্য আমরা উৎসর্গ করব, সারা জীবন সে তোমার ঘরের খাদেম হিসাবে থাকবে মালিক। এতটুকু মান্নত তিনি করলেন, আল্লাহ সন্তান দিলেন। এইবার স্বামী স্ত্রী দুজনের মনের ভিতরে টেনশন, যদি আল্লাহ ছেলে সন্তান দেয় তাহলে তো মান্নত পুরা করা যায়, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তো মান্নত পুরা করা যায় না। কিন্তু আল্লাহ পাক মেয়ে সন্তানকে কবুল করে নিলেন।
সন্তান যখন ভূমিষ্ঠ হলো, মেয়ে সন্তান, স্বামী স্ত্রী তারা দুজন খুশি, কিন্তু মান্যতের কথা মনে পড়লে মন বেজার হয়ে যায়। আমরা তো মান্যত করেছি বাইতুল মুকাদ্দাসের জন্য উৎসর্গ করব, কিন্তু মেয়ে সন্তান কেমন করে করব, কেমন করে করব? আল্লাহ পাকের কাছে আবদার করেন, মালিক ও মালিক, কেমন করে কিভাবে কিভাবে করব? রব্বুল আলামিন তখন বলেন, লাইসা যাকারু কাল উনসা, ও মারিয়াম, ও হান্না, ও ইমরান, তোমরা ভাবতেছো মেয়েটাকে কেমন করে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে। আমি আল্লাহ বলতেছি এত সাধারণ কোন মেয়ে নয়, হাজারো পুরুষের চেয়ে এই মেয়ে আমি আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। এই কথা আল্লাহ জানাইছেন, পরে স্বামী স্ত্রী তারা দুজন খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন, মান্নত পুরা করো, মান্নত পুরা করো, বাইতুল মুকাদ্দাসের জন্য উৎসর্গ করো। ভাইরা বন্ধুরা, মারিয়ম আলাইহিস সালামের মা হান্না বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলেন, দুধের বাচ্চাটারে নিয়ে আসলেন। এইবার বাইতুল মুকাদ্দাসে ভাইরা বন্ধুরা যখন তিনি নিয়ে আসছেন, মরিয়ম আলাইহিস সালাম জন্মের আগেই তার বাবা ইমরান মারা গেলেন। জন্মের আগে কিন্তু বাবা ইমরান মারা গেছেন। তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। মরিয়ম আলাইহিস সালামের বাবা ইমরান। এখন বাইতুল মুকাদ্দাসের মোতাওয়াল্লি হযরত জাকারিয়া আলাইহিস সালাম। আর ঘটনাটি হযরত জাকারিয়া আলাইহিস সালামের জামানার ঘটনা। তিনি আল্লাহর বহুত বড় একজন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম। বাইতুল মুকাদ্দাসে মান্নত অনুযায়ী মেয়ে সন্তান মরিয়মকে নিয়ে আসলেন। মা আল্লাহ যখন জানাইলেন এই মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়, মা খুশি হয়ে নাম রাখলেন মরিয়ম। আর আল্লাহর কাছে যাবতীয় শয়তানের শয়তানি থেকে তার ব্যাপারে আল্লাহর কাছে তিনি আশ্রয় চাইলেন। মা এইবার এই ছোট্ট বাচ্চা মরিয়মের তত্ত্বাবধান কারা করবে, কে করবে, এ নিয়ে একটা একরকম মতভেদ হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মরিয়ম আলাইহিস সালামের খালু। মরিয়ম আলাইহিস সালামের আপন খালু ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। তিনি বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি। তখন মুতাওয়াল্লি আরো কয়েকজন ছিলেন। সাবেক ইমাম, সম্মানিত ইমাম ছিলেন মরিয়ম আলাইহিস সালামের বাবা ইমরান। এই ইমাম সাহেবের মেয়ে ওনার তত্ত্বাবধান করবে, ওনার দেখশন করবে। এটা অনেক সৌভাগ্যের বিষয়, অনেক বড় গৌরবের বিষয়, অনেক বড় নেকির বিষয়। এটা ভেবে প্রত্যেকেই এই দায়িত্বটা নিতে চাইলেন। মরিয়ম আলাইহিস সালামের তত্ত্বাবধায়ক সবাই হতে চাইলেন, গার্ডিয়ান সবাই হতে চাইলেন। জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, আমি বেশি হকদার, কারণ আমি তার খালু, আমার ঘরে তার আপন খালা, আমার বিবি তার আপন খালা, অতএব আমি বেশি হকদার। আরেকজন বলতেছে, না, আমিও এই মহা দায়িত্ব, গুরু দায়িত্ব আমিও হাতছাড়া করব না, আমার মন চায় আমি এই দায়িত্ব নিব। শেষ পর্যন্ত লটারি দেওয়া হলো। শেষ পর্যন্ত কি দেওয়া হলো? লটারি দেওয়া হলো। কে এই ছোট্ট শিশু মরিয়মের দেখশন করবে? লটারিটা কেমন করে হলো? লৌহ কলম, লৌহ কলম। কলমটা হলো লোহার কলম। এই লোহার কলম প্রত্যেকের হাতে, প্রত্যেকের নামে, যার যার নামে আলাদা আলাদা লৌহ কলম। এই লৌহ কলম তারা পানিতে ফালাবেন। যার কলমটা পানিতে ডুববে না, ভেসে থাকবে, সেই লটারিতে জিতে যাবে। আরেকটা হলো পানির স্রোত, যেই দিকে যাচ্ছে কলমটা স্রোতের তালে তালে যাবে না, যার কলমটা স্রোতের উল্টা দিকে চলবে তার সে লটারিতে জিতে যাবে। সবাই যার যার লৌহ কলম পানিতে ফালাইলেন, স্রোতের তালে ফালাইলেন। সবারটাই ডুবে গেল, স্রোতের তালে তালে চলল। একমাত্র হযরত জাকারিয়া আলাইহিস সালামের লৌহ কলম পানিতে ডুবলো না, স্রোতের তালে তালে চললো না, বরং স্রোতের উল্টা দিকে চলতে লাগলো। এটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের শক্তি। আল্লাহ চাইলে সব পারেন, আল্লাহ পাক চাইলে সব পারেন, আল্লাহ পাকের শক্তির নিদর্শন।
কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দা রাজা হাম তো বখশি জিন্দা রাবে জাকুনি, মুর্দা রাজা হাম তো বখশি জিন্দা রাবে জাকুনি, কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রাব্বি আন্তা হাসবি যুল জালাল। মরিয়ম আলাইহিস সালামের দেখশন, মরিয়ম আলাইহিস সালামের কফিল নিযুক্ত হলেন জাকারিয়া আলাইহিস সালাম। লটারির মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালাম তিনি কফিল নিযুক্ত হলেন। এইবার কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, কোনো প্রতিবাদ নাই। ভাইরা বন্ধুরা, জাকারিয়া আলাইহিস সালাম তিনি মরিয়ম আলাইহিস সালামের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। একান্ত প্রয়োজনে তিনি যদি কোথাও যেতে চান, যেই ঘরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে যেই রুমটাতে মরিয়ম আলাইহিস সালাম আছেন, ওই রুমের বাহির দিক দিয়া তালা দিয়া তিনি বাহিরে কোথাও চলে যাইতেন। আবার তিনি যখন আসতেন তালা খুলে দিতেন। এইভাবেই দিন যায় রাত যায়। মরিয়ম আলাইহিস সালামের খানার জন্য, দুধের জন্য একজন ধাত্রীও তিনি নিযুক্ত করলেন। ভাইয়েরা বন্ধুরা, এইভাবে আল্লাহর বান্দি দিন দিন আস্তে আস্তে বড় হইতেছেন। আল্লাহর ঘরের মোছামুছি করেন, আল্লাহর ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা করেন। খাদেমা হিসেবে তিনি আল্লাহর ঘরের জন্য নিযুক্ত আছেন। এইভাবেই তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন। ভাইয়েরা বন্ধুরা, একদিন জাকারিয়া আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকলেন, তালা খুলে তিনি ভিতরে ঢুইকা দেখেন মরিয়ম আলাইহিস সালামের সামনে বেমৌসুমি ফল। কি দেখলেন? বেমৌসুমি ফল। এই বেমৌসুমি ফল দেখা মাত্রই হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি জিজ্ঞেস করলেন, মরিয়ম, ব্যাপার কি? এই ফলের তো এখন কোনো মৌসুম নয়, এই বেমৌসুমি ফল কেমন করে তোমার সামনে? কে দিল? কেমন করে আসলো? তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, আমার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এইবার আল্লাহর কাছে আবদার করেন, মালিক, বৃদ্ধ হয়ে গেছি, সন্তান নাই। জাকারিয়া আলাইহিস সালামেরও সন্তান নাই, অথচ তারা দুজন বৃদ্ধ, স্বামী স্ত্রী বৃদ্ধ। আল্লাহ বৃদ্ধ বয়সের সন্তান কেমন করে হয়? কারণ বৃদ্ধ বয়স সন্তান জন্ম দেওয়ার সিজন না। কিন্তু মালিক, তুমি তো সিজন ছাড়া ফল দিতে পারো, সিজন ছাড়াও ফসল দিতে পারো, নিজের চোখে প্রমাণ। আল্লাহ, তুমি যদি মরিয়মের কাছে সিজন ছাড়া বেমৌসুমি ফল দিতে পারো, আমি জাকারিয়াকেও তুমি বেমৌসুমে সিজন ছাড়া সন্তান দিতে পারো, এই ক্ষমতা আল্লাহ তোমার আছে। আল্লাহ পাক তার এই আবদারটা, কথাটা বড় পছন্দ করলেন। আল্লাহর বড় মায়া লাগলো। রব্বুল আলামিন তখন হযরত জাকারিয়া আলাইহিস সালামকেও জানাই দিতেছেন, জাকারিয়া, নেও, তোমার জন্য আমি আল্লাহ সন্তান কবুল করে নিলাম। ইদিন আদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়্যা। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ বলে, জাকারিয়া, তুমি সুসংবাদ গ্রহণ করো, একজন সন্তানের, যার নাম হবে ইয়াহইয়া। ইতিপূর্বে তার মতো এত সুন্দর নাম আর কেউ রাখে নাই। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া কানাত ইমরাতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকেও সন্তান দিলেন। সেই সন্তানের নাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম
তিনি তো বাইতুল মুকদ্দাসের মুতাওয়াল্লি, মরিয়ম আলাইহিস সালামের দেখশন করেন, ওনার তত্ত্বাবধান, ওনার কফিল। ইতিকাফে পর্দার আড়ালে মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রিল মরিয়মের কাছে যাও। তিনি তো মানুষের সুরত ধরে যখনই ঢুকে গেলেন, মরিয়ম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কাঁপতে লাগলো শরীর। জিব্রাইল আলাইহিস সালাম সামনের দিকে আগান, মরিয়ম আলাইহিস সালাম তিনি তো ভয়ে কাঁপতেছেন। আল্লাহ বলেন, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আমি আমার জিব্রাইলকে মানুষের সুরত ধরে মরিয়মের কাছে পাঠাইলাম। ক্বালাত ইন্নী আউযু বিররহমান, তিনি বলেন, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই, মিনকা ইন কুনতা তাকিয়া। তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছেন আর বলতেছেন, কে গো তুমি কে? তোমার থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। মরিয়ম আলাইহিস সালামকে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিব্রাইল, অতএব আপনি ভয় পাবেন না, আমি এসেছি লি আহাবালাকে গোলামান জাকিয়া, আমি আপনাকে একটা পবিত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি, একটা পবিত্র সন্তান দিতে এসেছি। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। মরিয়ম আলাইহিস সালাম বলেন, এটা কি কোন আপনি, এটা কি কোন? আরে আমার আমি আবার সন্তান প্রসব করব কেমন করে, আমাকে সন্তান দিবেন কেমন করে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে আজও পর্যন্ত ছুঁয়ে নাই, আজও পর্যন্ত আমাকে ছুঁয়ে দেখে নাই, স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি খারাপ মহিলাও নই, চরিত্রহীন নই। ক্বালা কাযালিকা, জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এমনিই হবে। কোন পুরুষ আপনাকে স্পর্শ করে নাই, এরপরও কেমনে হবে? কয় এমনে হবে। আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাকের নূরের ফেরেশতা জিব্রাইল বলেন, এমনি হবে। কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন-নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। এটা আমার আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর ফয়সালা, এটা একটা মানুষের জন্য নিদর্শন হিসাবে আল্লাহ বানায় রাখবে। এই বিষয়টাকে আল্লাহ মানুষের জন্য একটা নিদর্শন বানায় রাখবে যে আল্লাহ সব পারে, যে আল্লাহ মা বাবার মাধ্যমে সন্তান দিতে পারে, ওই আল্লাহ বাপ মা ছাড়াও সন্তান দিতে পারে। যে আল্লাহ বাবার মাধ্যমে সন্তান দিতে পারে, ওই আল্লাহ বাপ ছাড়াও সন্তান দিতে পারে। এর নিদর্শন আল্লাহ এই মানুষের জন্য একটা তৈরি করে রাখবে। ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া। জিব্রাইল আলাইহিস সালাম আস্তে করে একটা ফু দিলেন। এই ফু দেওয়াতেই মরিয়ম আলাইহিস সালাম গর্ভ সঞ্চার হয়ে গেল, পেটে সন্তান চলে আসলো। ভাইরা বন্ধুরা, এইভাবে দিন যায় রাত যায়। পৃথিবীতে দুইজন মা ছিলেন এমন, যাদের পেটে সন্তান আসার পরও কোনো আলামত প্রকাশ পায় নাই, কোনো সন্তান আসার পরও পেটে আলামত প্রকাশ পায় নাই, পেটটাকে আল্লাহ স্বাভাবিক রেখে দিয়েছিলেন। একজন হলেন উম্মে মূসা আর একজন হলেন উম্মে ঈসা। একজন হলেন উম্মে মূসা আর একজন হলেন উম্মে ঈসা। এই দুই মা পেটে সন্তান নিয়েও তারা কাজকর্ম করেছেন, দুনিয়াদারি করেছেন, মানুষ টের পায় নাই তাদের পেটে সন্তান। ভাইরা বন্ধুরা, মূসা আলাইহিস সালামের মার অবস্থারও সিচুয়েশনটাও ছিল এমন, যদি পেটে সন্তান বুঝতো তাহলে বিপদ ছিল, বিপদ। ফেরাউনের কিপ্তি বংশের মহিলারা মূসা আলাইহিস সালামের মা যখন জ্যোতিষীরা জানায় দিল যে এই সন্তানের হাতে আপনার রাজত্ব যাবে, ওই সন্তান কিন্তু বাবার পৃষ্ঠ থেকে মায়ের উদরে চলে আসছে। এত সতর্কতা, এরপরও কিন্তু মায়ের পেটে চলে আসছে। স্বামী স্ত্রী তাদের মিলন হয়ে গেছে। এতদিন পর্যন্ত ছিল বাপের পিঠে, এখন কিন্তু মায়ের উদরে চলে আসছে। ফেরাউন বলল, তাড়াতাড়ি করে তাল্লাশি লাগাও,
কোন মহিলা গর্ভবতী হলো, কোন মহিলা গর্ভবতী হলো, গর্ভবতী দেখা মাত্রই তার পেটের সন্তানকে মেরে ফেলো, গর্ভ চিরে ফেলো। এইভাবে কিপ্তি বংশের নারীরা বনি ইসরাইলের বংশের ভিতরে ঢুকলো, নারীদের কাছে যাতায়াত করলো। মূসা আলাইহিস সালামের মায়ের কাছেও যখন মহিলারা আসলো, তারা কিন্তু কোনো আলামত পায় না। পেটের দিকে তাকায়, কিন্তু পেট তো উঁচু না, পেট তো বড় দেখায় না। সন্তান পেটে থাকলে তো পেট বড় হবে, পেটের মধ্যে আলামত প্রকাশ পাবে একদিন দুই দিন নয়, একদম পুরা 9 মাস পর্যন্ত আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম মায়ের পেটে ছিলেন, কিন্তু এরপরও বিন্দু পরিমাণ পেট বড় হয় নাই। কিপ্তি বংশের, ফেরাউন বংশের নারীদের চোখের সামনেই একদম গর্ভের সময়টা পর্যন্ত মূসা নবীর মা তিনি কাটালেন, কিন্তু ওই কিপ্তি বংশের নারীরা টেরও পায় নাই, বুঝতে পারে নাই তিনি যে গর্ভবতী হয়েছে। এমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালামের মাও মরিয়ম আলাইহিস সালামও পেটে সন্তান আসছে। আল্লাহ তার কুদরতে, আল্লাহ তার কুদরতে এই জিনিসটারে আল্লাহ পাক গোপন করে রাখছেন। ভাইয়েরা, বন্ধুরা, এইভাবে যখন সন্তান প্রসবের টাইম হয়ে গেল, ব্যথা শুরু হয়েছে, প্রচন্ড ব্যথা। আল্লাহ পাকের নির্দেশ, মরিয়ম আলাইহিস সালামের অন্তরে ইলহাম করা হলো, খেজুর গাছের দিকে রওনা দাও। তিনি খেজুর গাছের দিকে রওনা দিলেন। একটা খেজুর গাছের গুড়ির মধ্যে যে হেলান দিয়ে বসে পড়লেন। প্রচন্ড ব্যথা, কেউ নাই, কেউ তো নাই, কেউ সেবা করার কেউ নাই, আপন বলতে কেউ পাশে নাই। তিনি তো বের হয়ে গেছেন। আর আফসোস করেন আর বলেন, এত বড় বিপদ, এত বড় বিপদ, এই বিপদের আগে মারা যাইতাম। ফাজা আহাল মাখাদু ইলা জিদইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায়, যদি আমি এর আগে মৃত্যুবরণ করতাম, অথবা যদি আমি অদৃশ্য হয়ে যেতাম, হায় রে কত ভালো ছিল। মরিয়ম আলাইহিস সালাম চিন্তায় চিন্তিত, একদিকে প্রচন্ড প্রসবের বেদনা, অন্যদিকে হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি মানুষের কাছে জবাব দিব কি? মানুষের কাছে জবাব দিব কি? সন্তান কেমন করে আসলো, কোত্থেকে আসলো, কত প্রশ্ন। হায়, আমি বিপদের আগে যদি মরে যাইতাম, কতই না ভালো ছিল। ভাইরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল আমিন আয়েশা সান্ত্বনার বাণী দিলেন। আওয়াজটা বুঝেই মরিয়ম আলাইহিস সালাম তিনি বুঝে ফেললেন, ইনি সেই মানুষ, ইনি সেই ফেরেশতা যিনি তার কাছে আগেও একবার এসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছেন, আল্লাহর বান্দি, টেনশন করবেন না, পেরেশান হবেন না, সব ব্যবস্থা আল্লাহ পাক করবেন। যান, আপনি প্রসবের সাথে সাথে খেজুর গাছের খেজুর খাবেন আর ঝর্ণার পানিটা খাবেন। খেজুর গাছটাকে আল্লাহ পাকের কুদরতে নোয়া দেওয়া হলো। আল্লাহ বান্দি মরিয়ম আলাইহিস সালাম তিনি খেজুরের পাকা পাকা খেজুর বসে বসে তিনি খেজুরটা খাইলেন। যেই গাছের খেজুরের ডালে তিনি বসা, খেজুরের কাণ্ডে বসা, গোড়ায় বসা, ওই খেজুর গাছটাই বাঁকা হইয়া ওনার সামনে তাজা তাজা ফল সামনে হাজির করলো। সাথে সাথে শরীরের মধ্যে রক্ত শূন্যতা পূরণ হয়ে গেল। এজন্য মেডিকেল সায়েন্স বলে যে খেজুরের মধ্যে এতটা শক্তি, খুব দ্রুত রক্ত শূন্যতা পূরণ করে খেজুর। ভাইয়েরা, বন্ধুরা, এরপরে মরিয়ম আলাইহিস সালাম তিনি তো হযরত ঈসা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে চলবেন, আর ভয় পাইতেছেন। জিবরাইল আমিন বলতেছেন, আপনি মানুষ যখন জিজ্ঞেস করবে এই সন্তান কোত্থেকে, তখন আপনি কোনো কথা বলবেন না, ইশারা দিবেন কুলের সন্তানের দিকে, যে আমি কিছু বলবো না, যা জিজ্ঞেস করার কুলের সন্তানকে জিজ্ঞেস করো। এইভাবেই মরিয়ম আলাইহিস সালাম বাচ্চা কুলে নিয়ে যখন আসলেন, তখনই মানুষজন কি কইতেছে শুনবেন। ইয়া উখতা হারুন মা কানা আবুকিম রাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া।
তোমার বাবা তো এত খারাপ ছিল না, মাও তো খারাপ ছিল না। ও মরিয়ম, লাকাদ জিইতি শাইআন ফারিয়া, বহুত বড় অন্যায় করে ফেলেছো। ফাআশারাত ইলাইহি, মরিয়ম আলাইহিস সালাম কুলের সন্তানের দিকে ইশারা দিলেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, মানুষজন কয় এই কুলের সন্তানকে কেমন করে কি জিজ্ঞেস করব, কি জবাব দিবে? সাথে সাথে ঈসা আলাইহিস সালাম মায়ের কুল থেকে আঙ্গুল উঁচু করে জবাব দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। কত সুন্দর কথা! ও আল্লাহর বান্দারা শোনো, আমি আল্লাহর এক গোলাম। আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবী বানাইছেন। সাবধান সাবধান, মনে রাখো, আবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আমার মাকে তোমরা খারাপ মনে করো না, আমার মা সম্পর্কে বাজে মন্তব্য করো না। আমার মা পুত পবিত্র, তিনি কোনো অন্যায় করেন নাই। ঈসা আলাইহিস সালামের এই বাণী শোনার পর তখন তারা চুপ হয়ে গেল, নীরব হয়ে গেল। আল্লাহ পাকের নিদর্শন ঈসা আলাইহিস সালামের ভাষণ মায়ের কুল থেকে অবাক করে দিল সবাইকে। দুধের শিশু কেমন করে কথা কয়! আদম হাওয়াকে আল্লাহ পাক যেইভাবে মা সারা বাবা সারা বানাইলেন আল্লাহর নিদর্শন, এমনি ভাবে আমি ঈসাকে আল্লাহ বাবা সারা জন্ম দিলেন, এটা আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন। ভাইরা বন্ধুরা, এরপরে একে একে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বড় হলেন, মানুষকে দাওয়াত দিলেন। শহরের মানুষগুলি তার দাওয়াত কবুল করে না। এরা মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী। ইহুদিরা শহরের মানুষগুলা মানে নাইনি, ব্যথা পেয়ে দাওয়াতের কাজ নিয়ে চলে গেলেন। ভাইরা বন্ধুরা, এর ভিতরে মা ইন্তেকাল করেন, মরিয়ম আলাইহিস সালাম। তিনি চলে গেলেন গ্রাম অঞ্চলে। ওই গ্রাম অঞ্চলে যায় তিনি দেখেন মানুষজন কাপড় ধোয়। তিনি বললেন, তোমরা তো সাবান দিয়ে কাপড় ধোও, কিন্তু নিজের কলব ধুইবা কি দিয়া? মানুষজন কয় কি দিয়া? কয় কালেমা দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু মানুষ কালেমা পড়ল। গেলেন তিনি নদীর কিনারায়, ওই মাছ জেলেদের কাছে, তারা বলতেছে আমরা কালেমা পড়বো, মুসলমান কব, কিন্তু তুমি যে আল্লাহর নবী, প্রমাণ কি? তিনি বলেন, মাটি দ্বারা আমি পাখি বানাবো, ফু দিব, পাখি উড়ে যাবে। জন্মন্ধ কুষ্ঠ রোগীকে আমি হাত দিয়ে ছুঁইব, ভালো হয়ে যাবে। মৃত মানুষকে আল্লাহর হুকুমে জিন্দা করব। শুধু তা নয়, তোমরা ঘরে কে কি খাইয়া আইছো, ঘরে তোমরা কে কি খেয়ে এসেছো আমি বলে দিব। সুবহানাল্লাহ। ওরা কয় কও কি তুমি? বলে হ্যাঁ। আসমান থেকে খানা আনতে পারবা? কয় পারবো ইনশাআল্লাহ, তোমরা যদি ঈমান আনো। বলে হ্যাঁ আমরা ঈমান আনবো। খাঞ্চা ভরা খানা আকাশ থেকে আল্লাহ নাজিল করলেন। ভাজা একটা বিরাট বড় মাছ, খাঞ্চা ভরা বিরাট বড় মাছ সামনে হাজির। এইবার দেখা যায় ওই ইহুদিরা খানা খায় না, কয় না, মনে হয় এটা জাদু। তিনি বললেন, তোমরা দেখছো, তোমাদের চোখের সামনে আমি আল্লাহর কাছে আবদার করলাম, জাদু বলতেছো বলে মনে হয় জাদু, খাওয়া যাবে না। তবে তুমি যদি মাছটারে আবার জিন্দা করতে পারো তাহলে আমরা বুঝবো এটা জাদু নয়, আল্লাহর কুদরত। তিনি বললেন, আমি জিন্দা করতে পারি, কিন্তু যদি কোনো অঘটন ঘটে যায় এজন্য আমি দায়ী না। কয় না, কোনো সমস্যা নাই। তিনি আল্লাহর কাছে আবার আবদার করলেন, মালিক মাছটারে জিন্দা করে দাও। মুহূর্তের ভিতরে মাছটা, বিশাল বড় মাছ, জিন্দা হয়ে গেল। এমন এক লাফ দিল বনি ইসরাইলের ওই ইহুদিরা যারা কাছে ছিল, ওদের ভিতরে 70 জন জায়গার মধ্যেই মাছের আঘাতে মরে গেল।
অসংখ্য অগণিত এই ইহুদি তারা আহত হয়ে জমিনে পড়ে গেল। ভাইরা বন্ধুরা, ঈসা আলাইহিস সালাম এইবার বলতেছেন, আমি বললাম না অঘটন ঘটলে আমি দায়ী না, আমি দায়ী না। এইবার তারা ওনার উপরে ঈমান আনলো। 3 দিন পর্যন্ত আসমান থেকে খাঞ্চা ভরা খানা আল্লাহ পাঠাইলেন, ঈমান আনলো। ঈসা আলাইহিস সালাম এইবার বলতেছেন, দেখো এখন থেকে পবিত্র সাপ্তাহিক দিন হলো রবিবার দিন। ইহুদিদের কাছে সাপ্তাহিক পবিত্র দিন ছিল শনিবার দিন। ইনি যে দিন থেকে বললেন রবিবার দিন, ওই দিন থেকে ইহুদিদের সাথে ওনার দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ইহুদিরা কইতেছে, কয় কি রে, ঈসা তো দেখা যায় আমাদের নবী মূসার ধর্মটারে শেষ করে দিবে, শনিবার বাদ দিয়ে রবিবারকে পবিত্র দিন ঘোষণা করেছে। এরপরে আবার ঈসা আলাইহিস সালাম বলতেছে, আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। এই ঘোষণা দেওয়ার পর ইহুদিরা আরো দ্বন্দ্ব বেজে গেল। ইহুদিরা কয়, তাহলে তো ঈসা আমাদের বাপ দাদার ধর্ম রাখবে না, ইহুদি ধর্ম রাখবে না, না ঈসাকে আমরা মানতে পারি না, ওরে খতম করে দাও, হত্যা করে ফেলো। ইহুদিরা চক্রান্ত করলো ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলার জন্য। কিছু মানুষ, গ্রামের যে মানুষগুলো ওনার পক্ষ নিয়েছিল, এরা ছিল ওনার হাওয়ারিয়িন, ঘর ঘেরাও করে ফেললো ইহুদিরা হত্যা করার জন্য। একজন লোককে পাঠাইলো, নেতারে পাঠাইলো ঘরের ভিতরে দেখার জন্য। আর ওই অবস্থায় আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাইয়া ঘরের ছাদ ছিদ্র কইরা ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আকাশে উঠায় নিলেন। আর যেই নেতা ঘরের ভিতরে ঢুকছিল, সে ঘরে তালাশ করতে করতে দেরি হয়ে যাচ্ছে। বাহিরে যারা দাঁড়ানো ওরা ভাবতেছে, এত দেরি কেন, ভাই বের হয় না কেন? ঘরের ভিতরে ঢুকা মাত্রই দেখে ওদের নেতা নাই, ঈসা আলাইহিস সালাম তিনি দাঁড়ায় আছে। ঘটনা কি? ঘটনা আল্লাহ পাক ওই নেতার সুরত ঈসা আলাইহিস সালামের সুরত বানায় দিছে। ওই নেতারে ঈসা আলাইহিস সালামের সুরত আল্লাহ বানায় দিছে। যখন তারে পিটা শুরু করছে ঈসা মনে কইরা, তখন নেতা বলতেছে, আরে আমারে তোরা মারিস না, আমি তো অমুক, আমি তো ঈসা না। কয়, আরে বন্নামির শেষ নাই, বন্নামির শেষ নাই। পুরা অবিকল নমুনা আল্লাহ ঈসা আলাইহিস সালামের বানায় দিছে। এজন্য তারা আরো বেশি করে পিটাইলো, পিটাইয়া শুলিতে চড়াইয়া হত্যা করে ফেললো। এজন্য এই খ্রিস্টান ইহুদিরা মনে করে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করে ফেলেছে। আর মুসলমানের বিশ্বাস হলো, আল্লাহর কোরআন বলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশে উঠে এনেছে, ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠে এনেছে। খ্রিস্টানরা বিভিন্ন মতবাদে বিশ্বাসী। কেউ মনে করে ইনি তাদের সমস্ত পাপের বোঝা মাথায় লইয়া ইনি শহীদ হয়ে গেছে, শুলিতে চড়া উনি মারা গেছে। এখন খ্রিস্টানরা যত অন্যায় করুক, যত অপরাধ করুক, যত মদ খাক, যত গাঞ্জা খাক, যত জিনা ব্যভিচার করুক, তাদের কোনো দোষ নেই, কারণ তাদের সব দোষ মাথায় লিয়া ঈসা আলাইহিস সালাম নিজের কোরবানি দিয়ে দিছে, উৎসর্গ করে দিছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের চিন্তা হলো খ্রিস্টানদের। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য হযরত ঈসা আলাইহিস সালাম তিনি শেষ সময় আবার আসবেন। আল্লাহ চতুর্থ আকাশে উঠায় নিয়েছেন। দুনিয়ার শেষ সময়টাতে ইমাম মাহদী আলাইহিস সালামের সহযোগিতায়, সাহায্যে তিনি দুনিয়াতে আসবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি এরকমভাবে সিরিয়ার দামেস্কে আসরের নামাজ পড়ানোর জন্য ইমামতি করবেন। আর ইমামের জায়গা দাঁড়াইতে যাবেন, ওই মুহূর্তেই দেখবেন সে মসজিদের সাদা মিনারায় হযরত ঈসা আলাইহিস সালাম তিনি অবতরণ করেছেন। ওনার অপেক্ষায় তিনি আসবেন, ইমাম হওয়ার জন্য আবদার করবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আমি তো এখন এসেছি নবী হয়ে না, এসেছি উম্মতে মুহাম্মদী হিসাবে, আর আপনি হলেন আমাদের ইমাম, আপনি ইমামতি করুন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করবেন, ঈসা আলাইহিস সালাম পিছনে তিনি ইক্তেদা করবেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার শেষে তিনি কেন আসবেন তার একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হলো মৌত। সেই মৃত্যুর কাজটা বাকি রয়ে গেছে, এই সময়টাতে তিনি আসবেন। আর আমার আপনার নবীর উম্মত হইয়া তিনি এই দাজ্জালের সাথে যুদ্ধ করবেন, ওনার হাতে দাজ্জাল নিহত হবে। হযরত ঈসা আলাইহিস সালামের এতগুলি মুজিজা ছিল, তিনি জিন্দা মানুষকে আল্লাহর হুকুমে মৃত মানুষকে জিন্দা করতেন। পুরাতন কবরের সামনে ইহুদিরা নিয়ে হাজির করছে, কৌতো দেখি তুমি যদি মৃতকে জীবিত করতে পারো, এই কবর থেকে জিন্দা করো। তিনি কুম বিইজনিল্লাহ বলা মাত্রই একজন লোক বের হলেন। তিনি কে? হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম। তাকে দেখে সালাম কালাম হলো, তার মাথার চুল সাদা, ভ্রু সাদা। তিনি ডাক দিয়ে বলতেছেন, তুমি কে? বলে, আমি নূহ আলাইহিস সালামের সন্তান শাম। ওই যুগে তো মানুষের চুলদারি পাকতো না, তোমার মৃত্যু হয়েছে চুলদারি কাঁচা অবস্থায়, এখন তোমার চুলদারি সাদা কেন? হযরত শাম বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আমি যদ্দূর জেনেছি আপনার শেষ জমানায় আপনার আশা হবে কিয়ামতের আগে।
কিয়ামতের আগে পৃথিবীতে আপনি আবার আসবেন। ওই আপনি যে ডাক দিছেন, আমার মনে হয়েছে যে কিয়ামত বুঝি কাছে গেছে, এই ভয়ে আপনার ডাক ভাবছি এটা কিয়ামতের আগ মুহূর্তে, কারণ আপনি দুনিয়াতে শেষ সময় আসবেন। ওই জন্য কিয়ামত বুঝি শুরু হয়ে গেছে, এই ভয়ে এই টেনশনে আমার মুহূর্তের ভিতরে চুল দাড়ি সাদা হয়ে গেছে। তাহলে এবার বুঝেন হাসরের ময়দানে কিয়ামতের ভয়াবহতাটা কেমন হবে। আমার ভাইয়েরা, এই ছিল হযরতে মরিয়ম আলাইহিস সালামের সংক্ষিপ্ত একটা পরিচিতি, এবং কিভাবে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া আসলেন, ওনারও বিদায়টা কিভাবে হলো। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের বহুত বড় কুদরত। হ্যাঁ আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সমস্ত কুদরতের উপরে পুরা ইয়াকিন আর বিশ্বাস রেখে বিধিবিধানগুলো ঠিকমতো মান্না নবী পয়গম্বরগণের আদর্শ মতো চলার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমাদের নবীর যে সুসংবাদ ঈসা আলাইহিস সালাম দিয়ে গেছেন, সেই সুসংবাদ শুধু ইনি না, সকল নবী আমার আপনার নবীর আগমনের সুসংবাদ দিয়ে গেছেন। সেই নবীর আদর্শকে আমরা মনে প্রাণে গ্রহণ করে আল্লাহর দরবারে খাঁটি একজন উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।